আমার নবী কয় উম্মত রে শুইনা লও রে আমি কেমন নবীর উম্মত। হাসরের ময়দানে ওরে যত নবীর প্রতিনিধি থাকবে রে আদম নবীর উম্মতরা ওই দিন আদম নবীর কাছে যাইব না, মুসা নবীর উম্মতরা মুসার চোখ খুঁজবে না, আয়ুব নবীর উম্মতরা রে আয়ুব নবীরে খুঁজবে না। আমার নবী কয় প্রত্যেকটা নবীর উম্মতের প্রতিনিধি হব আমি কামলিওয়ালা নবী। খুশি নিও। মুসলিম শরীফ বাইরে কয় সহিহ হাদিস আসেনি, কথা কয় না কা একদল আছে না কি হাদিস তো হয় সহিহ হাদিস। এই যে মুসলিম শরীফের মধ্যে এই কথাটা শেষ করে দিচ্ছে এইবারে আমার নবীকে। শুধু তাই না, ওয়া আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফিন। আল্লাহ যখন সব কিয়ামত করে দিবে তখন আল্লাহ ডাক দিবে কামলিওয়ালা নবী গো আপনি কোথায় গো? আমার বাবা আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাহুল্লাহ কত চমৎকার করে লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। বন্ধু আমার নবীর ওই দিন আমার আল্লাহ ডাক দিতে দেরি রে, আমার নবীর রওজাটা যেই জায়গায় ওইকে বলতে হবে কে? আমার নবী হাসরের ময়দানে ওইটা সেজদা দিয়ে নাকটা কপালটা লাগায়া রে উম্মতি 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 বলে কান্না শুরু করলো। আমার আল্লাহ কহে বন্ধু ও গো হাবিবুল্লাহ ও গো নূরুল্লাহ ও গো কামনিওয়ালা ও গো ইমামুল আম্বিয়া 63টা বছর উম্মতি উম্মতি বলে কাঁদছেন গো নবী। আর আপনি কাঁদতে হবে না, তাইফের ময়দানে কাফের আপনারে কান্দাইছে, উহুদের ময়দানে আপনাকে কান্দাইছে, আপনি আর কাঁদবেন না গো নবী। হাসরের ময়দানে কাল লাগা কান্দেন ওই আমার উম্মত দেন উম্মত। আমার নবী কয় আল্লাহ কয় নবী গো আপনি আজকে কাঁদবেন না, আপনি হাসবেন। আপনি ডানে তাকান আপনি বামে তাকান কি দেখতে পান? ও শুধু ধুঁদা দেখা যায়, ঘর বাড়ি মানুষ কেউ নাই। ওই সামনে তাকান গো কোনো নবী দেখা যায়নি, পিছনে তাকান দেখা যায়নি। ওই আল্লাহ চতুর্দিকে শুধু তুমি আল্লাহ রে দেখা যায়। এই আমার আল্লাহ কই ওগো নবী টেনশন করবেন না গো নবী, আমি আইয়ুব নবীর কদম লাগায়া আরে মুসা নবীর কদম লাগায়া ঈসা নবীর কদম লাগায়া হাসরের ময়দান উদ্বোধন করাই না নবী গো। আপনি নবীর কদমটা লাগায়া আজকে আমি হাসরের ময়দান উদ্বোধন কইরা দিছি। এবার আসুন বাবা কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনের মধ্যে 27 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম সূরা আর রহমান। সূরার নাম কি? একটু আওয়াজ দিতে হবে সবাই। সূরার নাম কি? সূরা আর রহমান। এই সূরা আর রহমানের চমৎকার একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। বাবা আমার তেমন জ্ঞান নাই রে। গতকাল আপনার কুমিল্লা চান্দিনা মাহফিল করেছিলাম। কসম আল্লাহর মির্জা হুজুরকে সামনে রেখে বলতে পারি সারাটা রাত তরগম করে গো এখনো দিনের বেলায়ও ঘুমাতে পারি না। ও বাবা এই পর্যন্ত একটা কথা মনে রাখবেন, আমার বাম পাশে বক্তা আছে আমার ভাই ওমর ফারুক বিক্রমপুরী সাহেব, অনেক বড় আলোড়ন বক্তা। আমার ডান পাশে বক্তা ইমাম খতিব। একটা কথা মনে রাখবেন ভাই, অনেক বক্তারা কয় ও বাবা কণ্ঠ ভালো রাখার লাগে কোনো ওষুধ আসেনি, আর মান্নান জালালি ওষুধ দেয়। কণ্ঠ ভালোর 1 নাম্বার ওষুধ হইল ঘুম। কি কথা কয় না কি? যারা মোবাইল টানে বেশি, অনেক বক্তারা দেখবেন সারা রাত ওয়াজ করে, রাত আছে 3 ঘন্টা, এই 3 ঘন্টা মোবাইল চালায়। নিয়ম হইল বক্তারা ওয়াজ কইরা 2-2:30টার মধ্যে আর মোবাইল চাপবেন না, ঘুমায় যাইবেন। দেখবেন গলা যায় বাইঙ্গা গেছে রে, আবার পরের দিন দেখবেন গলা ঠিক করে দিছে ঘুমের মাধ্যমে। কি হ্যাঁ জোরে বলেন কে? কিন্তু আমি আজকে সারাদিন, কালকে আমার মাহফিল ছিল চান্দিনা, গোলাম রব্বানী কাসিমি সহ চান্দিনা মাহফিল করে আমি বাড়িতে গেলাম, সেখানে বাড়ির কাজ চলতেছে, সেখানে সারাদিন সময় দিয়া আজকে আসছি। তবে বাজার
আমার অসুবিধা নাই, আমি আর গুম করলে কথা বলতে কষ্ট হয়, কিন্তু আজকে ব্যতিক্রম, এটা মির্জা হুজুরের কারামত। আজকে যে কথা বলতে পারতেছি, এখনো ঘুমাই না, চোখ যেমনে চেয়ে আছে, সারা রাত সারাদিন এইভাবে চেয়ে আছি, এখনো চোখের মধ্যে 1 মিনিট ঘুম নাই। আমার মনে হয় আজকে একটা খেলা হবে জোরে কথা বলে ইনশা। এবার আসুন বাবা, কত নাম্বার পারা? আমার কথা অর্ধেক, আপনার কথা বুঝেন না। কত নাম্বার পারা? তো এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হইব? 27 নাম্বার পারা। কত নাম্বার? সবাই এক বাক্যে কত নাম্বার? 27 নাম্বার পারা। সূরা নাম সূরা আর রহমান। ও বাবা, আয়াত নাম্বার 27 কিংবা 28, এই 2টা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করলাম। আমার আল্লাহ কয় বান্দারে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খোলে চমৎকার আওয়াজ চিল্লায়া জোরে বলেন মারহাবা। মির্জা হুজুর দরবার যারা আইছেন, সৌরপানি আইনি মাঝে মাঝে আপনাকে কথা কয় না, সৌরপানি আসার দরকার আছে নি? আল্লাহ কোরআনে বলছে কি, কম হাসো বেশি করে কাঁদো। আজকে আমি এই মির্জার এই উরুস শরীফের এই মাহফিলে দেখবো কে চোখের পানি পালে আমার মালিককে দেখায়। একটা পাগল দেখবো, মনটা নরম, মাথাটা নিচে, উঠা বসা করবেন না। বলি ইনশা, বলেন ইনশা। এই মিয়া, নবীর প্রেমের কথা শুনে, কোরআনের কথা শুনে, ওলি আল্লাহ দরবারে এক ফোঁটা চোখের পানি যদি আপনি পেলে আল্লাহ আল্লাহর রাসূলকে দেখাইতে পারেন, আল্লাহর কসম, জাহান্নাম বলে ও মালিক আমার মধ্যে আগুন দাও, লাড়কি দাও, আটলান্টিক মহাসাগরে পানি দিয়া আমার জাহান্নামের আগুন নিভাতে পারবে না। কিন্তু ওই মির্জার উরুস তাফসীরুল কোরআন মাহফিলে এক ফোঁটা চোখের পানি যদি দেখাইতে পারে, ওলির উসিলায় পুরো জাহান্নামকে আমি জান্নাত বানায়, জান্নাত আওয়াজ দিয়ে বলি মারহাবা। চোখের পানি দেখাবো কাকে? আমি দেখবো, উঠা বসা করবেন না ইনশা আল্লাহ। 27 নাম্বার পাড়া আমার বাবারা সূরা রহমান। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা কুল্লু মান আলাইহা ফান। এখন আপনি দেখতেছেন মজা নাই, একটু পরে হামাগুড়ি খাইবেন এমন ওয়াজ আসবে এই আয়াতের মধ্যে। চিল্লা জোরে কোন মারহাবা। গ্রামের মধ্যে কোরআন শরীফের তাফসীর শোনান যায় না, তো শুধু শোনাবন্ধুর গান শোনার লাগে। এই কোরআন শরীফ কইলে আস্তে করে উঠতে জায়গা। আমি দেখছি মির্জা হুজুরের এনে ওরা কোরআন শুনে, আমি বুঝতে পারছি উঠে না, চিল্লা কোন মারহাবা। আমার একটু সুযোগ দেন কোরআন থেকে, এরপর আমি কলবে কলবে শান মান একার পুরো বক্তা ভরা আছে আমার, ইনশাল্লাহ দিব। লাস্টার একটা খেলা হবে ইনশা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হারান করো না, করে চলো না যে বিষম যন্ত্রণা। আর আমরা সুন্নিরা বানাইছি, যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। মিলছে নি? এটি অ্যাডভারেজ কথা আছে, কিন্তু অহন দিলে দোনার সমালোচনা করবে, হ্যাঁ এটুই জানে, কোরআন হাদিস জানে না, আমার মানসন্ড বাঁচাবে। তাহলে বাজান 27 নাম্বার পারা সূরা আর রহমান, আয়াত নাম্বার কত চমৎকার একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। হ্যাঁ 27 নাম্বার আয়াত। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। বান্দারে আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিব, ফান করে দিব। কিসের মাধ্যমে? আমার আল্লাহ কয় বান্দারে এই পৃথিবী আমি আল্লাহ আসমানটা বানাইলাম সুন্দর করে, জমিন কত সুন্দর করে বানাইলাম, পাহাড় কত সুন্দর বানাইলাম, এর চাইদা কত পশু পাখি বানাইলাম রে, কত ফল ফুল কত মানুষ বানাইলাম। আল্লাহ গো বান্দারে এই একদিন এই আসমান আমি রাখবো,
আমার কথা বুঝতে হইলে আমরা হা হা করতে হবে। আল্লাহ বলে আসমান বানাইছে কে? কথা আমরা আসমান বানাইছে কে? কই বুঝবুঝ আমরা কথা বুঝতে আছেন, আমি খাওয়াই দিব মাগো, আমার রস বুঝতেন না। আমরা বিশ্রী আসিল, তুই আমার বীজগণিত বুঝতি না, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি বুঝতি না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বুঝতি না, তোর বাইকটা খাওয়াই দিব আমি বিশ্রী। ও আমার ওয়াজ বুঝা যাইতে হইব ইনশা। এই জন্য রিপিট করে ইনশা আল্লাহ। আল্লাহ গো বান্দা আসমান, এবার বলেন আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাহ গো বান্দা রে, এই আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি গো, আমি আল্লাহ। যা কিছু দেখছ আরশ বানাইলাম আমি, কুরসি বানাইলাম আমি, 7 আসমান 7 জমিন বানাইলাম আমি। বান্দারে এক সময় আসমান জমি আমি কিচ্ছু রাখবো না। উল্লুমান আলাইহা ফান, আমার আল্লাহ বলে আমি সব কিছু ফান করে দিব, সব কিছু ধ্বংস করে দিবে। এবার বলেন বানাইছে আল্লাহ, ধ্বংস করবে কে? জোরে কোন কে? আমার আল্লাহ কয় কিসের মাধ্যমে ধ্বংস করবে? আল্লাহকে বান্দারে আমি আল্লাহ কিয়ামতের মাধ্যমে সব কিছু ধ্বংস করে দিব। আমি আল্লাহ ইসরাফিল অনুমতি দিয়ে রাখছি, ইসরাফিল একটা বড় ইসরাফিল, এই বাঁশিটাতে আমি তোর মুখের মধ্যে দইরা দিলাম, সাবধান এই সিংহাটা এই বাঁশিটা একটা বার টেবিলের মধ্যে ঘরের মধ্যে কোনো জায়গা থুইবা না। হ্যাঁ ইসরাফিল শুরু থেকে আমার আল্লাহ বানায়া এই পর্যন্ত এখন পর্যন্ত একটা বার এই সিংহাটারে জমিনের মধ্যে রাখে নাই, কোনো পাত্রর মধ্যে রাখে নাই। হুকুম কার? জোরে কোন কার? আল্লাহ কয় ওই ইসরাফিল যেদিন ফুৎকার দিবে রে আমি আল্লাহ সব কিছু ফান করে দিব। উল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় সব কিছু পান করে দিব রে, সব কিছু ধ্বংস করে দিবে। আল্লাহ কয় ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওরে বান্দা কেউ থাকবে না, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিব্রাইল বানাইলাম, মিকাইল বানাইলাম না, কেউ থাকবে না। আল্লাহ কয় ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ, আমি রব্বে জালাল একমাত্র থাকব, আমার ধ্বংস নাই, মৃত্যু নাই। এবার একটা বাক্যে আওয়াজ দিয়ে বলেন সব কিছু কিয়ামত করে দেওয়ার পরে কোনো নবীও থাকবে না, একমাত্র থাকবেন কে? এক বাক্যে সবাই বলেন কে? এবার ডানে বামে নাই ঘর, নাই বাড়ি, নাই বিল্ডিং। এই তো মিরাপাড়া কত সুন্দর, এই বিল্ডিং কিয়ামতের পরে থাকবে না, এই মাজারও থাকবে না। ওরে বাজান আশেপাশে সুন্দর দেখেন না, শিল্পীরা কত সুন্দর সুন্দরভাবে কয় আসমান সুন্দর জমিন সুন্দর, সবে বলতে হবে আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মুন্সিগঞ্জের মাগো, ও মুন্সিগঞ্জের বাবারা, একটু দিলের কান লাগে শোনেন, মনের কান লাগে শোনেন, প্রজেক্টরের মাধ্যমে মারা গো যারা এই আলোচনাগুলা শুনতেছেন গো মা, আমার আল্লাহ কয় যখন আমার আল্লাহ কিয়ামত করবে, কিয়ামতের পরে এই পৃথিবীটা পানির মধ্যে, সুরা পৃথিবীটার আমার আল্লাহ পানি করে দিবে। বলেন কি? আপনার রিপিট করতে হবে কি? আমরা নোয়াখালী গো হানি, হানি, আমরা কুমিল্লা তো বাড়ি হানি কই, আপনারা কি গো হানি এডই একটা নয়, ইটের চাক্কা আর মাটির চাক্কা, নুন আর লবণ, কথা কোন ঠিক নিও।
এই পৃথিবী কিয়ামতের পরে আমার আল্লাহ পানি পানি করে দিবি। এই পানির মধ্যে আমার আল্লাহ তরঙ্গ শুরু করবে, ঢেউ শুরু করবে। আমার আল্লাহ বলবে পানি রে ও পানি, আর স্থির থাকবি না, তরঙ্গ শুরু করে দে, ঢেউ শুরু করে দে। আমার আল্লাহর হুকুমে পুরা সাগরের মধ্যে, পুরা সাগরের মধ্যে ঢেউ খেলে থাকতে থাকবে, ঢেউ খেলতে থাকবে। আয় বাজান, গতকালকে আমি এই সাবজেক্টটা নিয়ে আগো 2 ঘন্টা লেখাপড়া করলাম এই মির্জা হুজুরের দরবারে আলোচনা করার জন্য। এই ঘটনা পড়ে আমি নিজ চোখে পানি ফেলে দিলাম গো বাবা। হাদিস কোরআন রিসার্চ করে দেখলাম। আয় আমার আল্লাহ, এই দুনিয়াটা পানির মধ্যে ঢেউ খেলা, তারপরে এই ঢেউ খেলতে খেলতে পেনা হবে। কি ফেনা বুঝেননি? ওই যে শ্যাম্পু করে ফেনা হয়, ফেনা হয় বরে। এই পেনা থেকে আমার আল্লাহ একটা বালুকণা বানাবে। এক বালুকণা থেকে আমার আল্লাহ 70 বালুকণা করবে। কে? জোরে বলেন কে? আল্লাহ কি খেলা খায় লাইছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানায়া মিলাইছ বাজার রে, কি খেলা খেলাইছ মাওলারে। মারহাবা। কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা বাড়ি গাড়ি, মাওলা একটা সন্তান নাই। এটা তোমার নীলা খেলা, বুঝা বড় দায়, ঠিক কিনা? আমার আল্লাহ কিভাবে কিভাবে আমার এই হাসরের ময়দান বানায় গো। পুরাটা পৃথিবী এই পানির মধ্যে ঢেউ খেলতে খেলতে তখন তরঙ্গ হয়ে ওই 70 বালুকণা হবে। আমার আল্লাহ বলবে বালুকণা রে আর দেরি করবি না, আমি আল্লাহ হুকুম দিলাম এই 70 বালুকণা থেকে পুরা পৃথিবীর পানিগুলা পুরা বালুর মতো ডেজারের মতো বরাট হয়ে যা। আল্লাহর হুকুমে পুরা দুনিয়াটা পানি বাদ দিয়ে আমার আল্লাহ ডেজার যেমনে পুরায়, পুরা দুনিয়াটারে এইভাবে বালু কণা দিয়ে একটা মাঠ বানাবে। এক বাক্যে বলবেন বাবা এই মাঠটা কোন মাঠ? মাশাআল্লাহ কয়েকজনে বুঝতে আছে কোন ময়দান। হাসর বলেন কোন ময়দান? হাসরের ময়দান। এই দেখেন এবার তো মজার বাজাইতেছে। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই সুমলাল ইনস মানুষ নাই, ওয়াল মালাকা ফেরেশতা নাই, ওয়ালাল আরদ জমিন নাই, ওয়ালা সামা আসমান নাই, ওয়ালাল জিন জিন নাই রে, ওয়ালাল জিবরাইল জিবরাইল নাই রে। আমার বাবারা কোনো নবীও নাই। বলেন হাসরের ময়দান বানায়া ওই ময়দানে একজন আছে, বলেন তো উনি কে? একটু মজা হবে, জোরে কোন কে? এবার আমার আল্লাহ ডাক দিবে বন্ধু এই তো মজার দিকে আইতাছে। আমার আল্লাহ বলবে নবী গো, ও মায়ের নবী, ও দোস্ত আমার আপনি কই? আমার নবী ডাক দিয়া বলবে উম্মত, এই নবীর উম্মত হইছ, একবার দরখাস্ত করলি না আমি আদম নবী না। আমার নবী কয় আমি সুলাইমান নবী না, অহংকার না। আমি জাকারিয়া নবী না রে, এমন নবীর উম্মত বানাইছে রে। ওই নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি হাবিবুল্লাহ, আমার সব উম্মত জান্নাতি। দেলারা ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। পারবেন নি? কইলে আগে একটু শিখাই। আমি বলবো আমার পাগল মন, আমনে কইল সারাক্ষণ। আপনারা কি কইবেন? সারাক্ষণ। আমার পাগল মন একটু কইয়া কইেন, গুগা কইরা লইরা মইরা
একটু হ্যাঁ এসক দিয়া আমার এই যে আমি কি কই সারাক্ষণ আমার পাগলে মন এই দিক দিয়ে অবস্থা আইতেছে না আব্বা আমার এই বাম কানটাতে একটু সমস্যা আমরা একটু জোরে কইেন আমি কানডারে টাইনে ধরবো হ্যাঁ আমার পাগলে মন এই দেখছি নন শুনছি আমি হ্যাঁ কান সমস্যা আছে আমরা এই ভাষার লোকজন একটু আওয়াজ দিয়ে কইেন আমার কানটা তাও আবার আমার পাগলে মন এই দিক দিয়ে যুবকরা হ্যাঁ ওই সাগর আছে এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতালে যারা নারে তাকবীর নারে রিসালাত একটা স্যার দাও একটা স্যার দেন একটা স্যার নিচে স্যার আছে নি একটা স্যার দাও একটু আওয়াজ আমাদের আজকের মাহফিলের উপস্থিত হয়েছেন কার সাথে আমরা রয়েছি মাহফিলের প্যান্ডেলের মধ্যে এই বসে থাকেন ইনশাআল্লাহ আমরা সবাই এক বাক্যে আবার আমার পাগলে মন ওরে আবার বুঝলে গেছে আবার আবার এই ক্যামেরার দিকে কি চান ক্যামেরা কি ওয়াজ করে আমার গান বাজতে 12টা বাজতে আছে আমরা ক্যামেরার দিকে চান ক্যামেরা সেট করব এটি হইল ক্যারামান কাতেবিন কোনটা ভাইরাল করবো কোনটা কি করবো সেই জানতে আছে এরা আমরা ওই দিকে চাই না এবার সবাই আমার পাগলে মন এই স্টেজে সবাই একটু লাগান চপলাবেন সহ আমার পাগলে মন কান নবী নবী বলে আমার পাগলে মন সারা কান নবী নবী আর সোজা নবী নবী বলে আমি আশাই তাকি দিবা নিশি দিদার যদি মিলে 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 আমার পাগলে মন সারা কর নবী 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 এত সোজা করে দিলাম পরে ওহন যদি না কন এবার 2 হাত তোলেন সবাই সবাই একবার টানা করে এই ক্যামেরা ঘুরাও তাছাড়া করে ঘুরা তাড়াতাড়ি আমার পাগলে মন সারা কর কি হয় যে কি প্রতিবন্ধী লয়ে বসে নিওয়াজের মধ্যে টানা করেন মিয়া টানা করেন এটি মনে করতেছে এই সোজা এমনি আমার পাগলে মন সারা কন নবী নবী বলে আমার পাগলে মন সারা কন নবী নবী বলে আমি আশায় তাকি দিবানিশি আশায় তাকি দিদার যদি মিলে আমার পাগলে মন সারা কন নবী নবী মলে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে এই মিরাপাড়াবাসী ও মুন্সিগঞ্জবাসী এবার আওয়াজ দিতে হবে একটা জবান বন্ধ রাখবেন না বলুন তো আমরা যারা নবীর মিলাদ পড়ি কিয়াম করি নবীর নূর মানি নবীর হায়াত নবী মানি আজানের আগে সালাতু সালাম পড়ি রে ওই নবী আমাদের মিরাপাড়ায় ভাঙা ঘরে আসতে পারে কি পারে না অনেকে বলে আমার নবী নাকি মরে গেছে নবী কিভাবে আসবে আবার একদল আছে আমার নবী নাকি আসবে না নবীর ছবি আসবে ওই মৌলবীকে আমি দিয়াই নবীর ছবিটা উঠাইলো কে বা ঠিক আছে নি নবীর ছবিটা উঠাইছে কে আমার নবীর কোন ছবি থাকতে পারে আমার নবীকে ডাকার মতো যদি ডাকতে পারেন মনের মতো যদি মানতে পারেন নবীর সুন্নতের দাড়ি নবীর সুন্নতের টুপি নবীর আদর্শের মেতোয়া নবীর আদর্শের খাওয়া নবীর আদর্শের চলা আর মিলাদ কামটারে বুকে লালন করতে পারেন ডাকার মতো ডাকেন আপনার ভাঙা ঘরে একদিন নবী দেখেন ঠিক ঠিক কিনা
কি ঘুমায় গেলেন নাকি? ঘুম চলে আসে? বললাম তো আজকে আলোচনা হবে না রাত সরগমে যে মির্সা বাবার মাত্র 20টা দিয়ে ফালাইছিলাম, কারবার হয়ে গেছে। আর সিল্লা তোরকন মার হাবা। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি, সেই ভাবনাই মনের দুয়ার, সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে 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 আমার পাগল পাগল। আমরা ওখানে শুধু সারাক্ষণ আমি পাগল মন সব দিকে অন লাগে, আমরা শুধু সারাক্ষণ আমার পাগল মন। আরে কি মজা রে, আমার পাগল মন। নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ। এই কথাটা এবার সবাই বলতে হইব। চলবো না আর তাগ পিছু, শুনবো না আর বাইগ কিছু। আমি বাইকই কারে জানেননি? তারা বলেন, তারা সবাই বলেন তারা। মিলাদ কিয়াম পরে না যারা, না 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 ও মুরব্বী মুরব্বী, তারা বলেন তারা। এই আমি জানতে বলি ঠাস করে বলিবেন তারা, এই যাবেন তারা। মিলাদ কিয়াম পরে না যারা, যারা মিলাদ কিয়াম পরে না, এই তাদেরকে আমি এটা মিলেছি। চলবো না আর তঙ্গ পিছু, শুনবো না আর বায়গ কিছু। জীবনটাকে দিয়ে দিব, জীবনটাকে দিয়ে দিব নবীর চরণ তলে তলে। আমার পাগল মন, পাগল মন কি আমার পাগল। নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ। নবী নবী বলে, একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা খোলে বাবারা, একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমি কইছি আমি রাইন্দা মাইন্দা গোল করে দিব, বাগদাদি সাহেব খাইব। কথা বুঝেন না মনে কিও আশিক সাহেব কই? মানে বাউসির কাম হইলো কি জানেননি? শুধু রান্দাবাড়ি করে কিও খান না খা, তো আমার মশলায় ফ্যাট ভরে গেছে, আমার মশলার কারণে ফ্যাট ভরে গেছে। বিশেষ বক্তার কাম হইলো যোগা জাগায় দেওয়ান, খদার বক্তার কাম হইলো ওয়াশ করুন। কথা বুঝছেননি? আমি যদি পাঞ্জাবিটা খুইলে আপনারা দেখাইতাম কতটুকু ঘাম আছে আমার পিঠে বুকে, তাহলে বুঝতেন যে আসলে আপনারা অনেকে বলেন হুজুর কষ্ট নিতেছেন মনে হয়। হুজুর একটু কথা বলে শেষ করে দিচ্ছি। মির্জা হুজুরে আমি আসছি আদরাতলা, আমার কেশিয়ার সভা আছে আমার সামনে, আনোয়ার ভাই। আমি আদরাতলার নতুন আসছি। আমি যখন বন্দরে থাকি এই মির্জা হুজুরের এই এখানে জুমা পড়ার একজনে বলছিলাম না, একটা জুমা পড়ান, যখন বাগদাদি সাহেব জুমা পড়াবে তখন আমি আজ বুঝি নাই যে মির্জা হুজুরের মাজারে তো শান শওকত মাজার। আরে 24টা ঘন্টা অলির ভক্তরা এই দরবারে আসতেই আছে, আসতেই আছে। চিল্লা দরকার মার হাবা। তো এই কথাটা বলে শেষ করবো। হাসরের ময়দানে যখন আল্লাহ কিয়ামত করবে, বলুন তো একমাত্র থাকবে কে? এই কথাটাই হাদিস দিয়ে আমরা বুঝাইতাম চাইতেছি, ভাইয়েরা বুঝে না। কারা বুঝে না? ভাইয়েরা। ওয়ানা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফিন। আমার নবী কয় উম্মত রে শুইনা লও রে আমি কেমন নবীর উম্মত। হাসরের ময়দানে ওরে যত নবীর প্রতিনিধি থাকবে রে, আদম নবীর উম্মতরা ওই দিন আদম নবীর কাছে যাইব না, মুসা নবীর উম্মতরা মুসার চোখ খুঁজবে না, আয়ব নবীর উম্মতরা রে আয়ব নবীরে খুঁজবে না। আমার নবী কয় প্রত্যেকটা নবীর উম্মতের প্রতিনিধি হব আমি, কামলিওয়ালা নবী। খুশি নিও। মুসলিম শরীফ বাইরে কয় সহিহ হাদিসে আসেনি, কথা কয় না কা একদল আছে না কি হাদিস তো হয়
সহিহ হাদিস। এই যে মুসলিম শরীফের মধ্যে এই কথাটা শেষ করে দিচ্ছে এইবারে আমার নবীকে। শুধু তাই না, ওয়া আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফিন। আল্লাহ যখন সব কিয়ামত করে দিবে তখন আল্লাহ ডাক দিবে, কামলেওয়ালা নবী গো আপনি কোথায় গো? আমার বাবার আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাহুল্লাহ কত চমৎকার করে লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। বন্ধু, আমার নবীর ওই দিন আমার আল্লাহ ডাক দিতে দেরি রে। আমার নবীর রওজাটা যেই জায়গায়, ওইকে বলতে হবে কে? আমার নবী হাসরের ময়দানে ওইটা সেজদা দিয়ে নাকটা কপালটা লাগায়া রে উম্মতি 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 বলে কান্না শুরু করলো। আমার আল্লাহ কহে, বন্ধু ও গো হাবিবুল্লাহ, ও গো নূরুল্লাহ, ও গো কামনিওয়ালা, ও গো ইমামুল আম্বিয়া, 63টা বছর উম্মতি উম্মতি বলে কাঁদছেন গো নবী। আর আপনি কাঁদতে হবে না। তাইফের ময়দানে কাফের আপনারে কান্দাইছে, ওহুদের ময়দানে আপনাকে কান্দাইছে, আপনি আর কাঁদবেন না গো নবী। হাসরের ময়দানে কার লাগা কান্দেন? ওই আমার উম্মত দেন উম্মত। আমার নবী কয়, আল্লাহ কয় নবী গো আপনি আজকে কাঁদবেন না, আপনি হাসবেন। আপনি ডানে তাকান, আপনি বামে তাকান, কি দেখতে পান? কয় শুধু ধুঁদা দেখা যায়, ঘর বাড়ি মানুষ কেউ নাই। কয় সামনে তাকান গো, কোনো নবী দেখা যায়নি, পিছনে তাকান দেখা যায়নি। কয় আল্লাহ চতুর্দিকে শুধু তুমি আল্লাহ রে দেখা যায়। এই আমার আল্লাহ কই, ও গো নবী টেনশন করবেন না গো নবী। আমি আইয়ুব নবীর কদম লাগায়া, আরে মুসা নবীর কদম লাগায়া, ঈসা নবীর কদম লাগায়া হাসরের ময়দান উদ্বোধন করাই না নবী গো। আপনি নবীর কদমটা লাগায়া আজকে আমি হাসরের ময়দান উদ্বোধন কইরা দিছি। চিল্লা ধরে কোন মারহাবা। এবার আমার আল্লাহ কয় নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, আপনি আর আমি আর আপনি যাহা বলবেন আমি শুনবো। এই যে এখানে হুজুর আছে, কত চমৎকার। আমার নবী কয় আউয়ালুস শাফিন, আমার শাফায়াতের মালিক আমার আল্লাহ বানায় দিছে। শুধু সাফায়াত না, আউয়ালুল মুশাফফিন, আমি নবী রে যারে সাফায়াত করব আমার আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিব। খুশি নি মিরাপাড়াবাসী? আবার দেখা হবে, খেলা হবে ইনশাআল্লাহ। ইনশা এটা কি নারায়ণগঞ্জের হেগো খেলা নি না, এটা হইল ইমানের খেলা। কথা কোন ঠিক নিও? ওই তুই বেশি নাচিস না বস, কথা কোন ঠিক নিও? ইনশাআল্লাহ দোয়া চাই, দোয়া করবেন। আমি আপনাদের পাশে আছি। সালাউদ্দিন আশরিফা জেনারেল হাসপাতাল 24 ঘন্টা খোলা। আমি মান্নান জালাল আলীও 24 ঘন্টা। আদিরাতলা আপনাদের আব্দুল জলিল মাতবর, আব্দুল আজিজ মাতবর, ওনার সমাজে আছি। আল্লাহ এনেছে। আমার ভাই ওমর ফারুক বিক্রমপুরী হুজুর ওই মসজিদের সাবেক খতিব ছিল, ওই মসজিদে আমি আছি। যদি না আসেন নারী বিক্রমপুরী হুজুরে সবাই ছিলেন, তো কেউ যদি না আসেন আদালতলা মসজিদ কোনটা, তো ওই কমিল যে বিক্রমপুরী হুজুর যে মসজিদ আসলে এডোই হেডা, এডোই হেডা। আচ্ছা যাক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে বিদায়। আর প্রধান বক্তার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি ওনাকে বসাই একটু আলোচনা করে পারলাম। যদি আমার বেয়াদবি হয়ে যায়, কিন্তু উনি অনেক বড় একজন আলেম, ওনার সামনে বলা ঠিক হবে না। এলেমদারি একজন বক্তা, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আপনারা সকলে প্রাণ ভরে মনটা ভরে আলোচনা শুনুন। আমি ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আলোচনাটাই মাত্র শুরু। হাসরের ময়দানে কি চমৎকার চমৎকার আপনারা কাঁদলেন, যদি 1 ঘন্টা সময় পাইতাম। ইনশাল্লাহ আশেপাশে আপনাদের ওয়াজে মাহফিলে যেখানে আমাকে চাইবেন আমি আছি। কোনো বাজেট নাই, কোনো কিছু নাই, ইনশাআল্লাহ।